শ্মশানকালী চালান মন্ত্র। জি হ্যাঁ, শ্মশানকালী চালান মন্ত্র। এই যে মন্ত্রটা দেখছেন, এই মন্ত্রটা মাত্র ৩ বার পড়ে যদি কাউকে আপনি কারো ছবি বা কাউকে ধ্যান করে কারো চেহারাকে কল্পনা করে যদি আপনি ফুঁক দেন, সে ব্যক্তি আপনার বশীভূত হতে বাধ্য। জি হ্যাঁ, বশীভূত হতে বাধ্য। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতেই আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যারা আমার ভিডিওটি দেখবেন পরিপূর্ণ যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না, গুরুজি এই কাজটা আমি কিভাবে করব। যদি ভিডিওটা না দেখে আপনারা আমাকে ডিস্টার্ব করেন বা আপনারা যদি এই মন্ত্র সম্পর্কে আমার কাছে জানতে চান, আমি কোনোভাবেই কিন্তু এই মন্ত্র সম্পর্কে একটি কথাও আপনাদেরকে বলবো না। কেন বলবো না? হয়তো বলবেন, গুরুজি এমন কথা কেন বলছেন? আমি যথেষ্ট চেষ্টা করি একটা ভিডিওর ভিতরে পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর। তো যদি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা না বোঝেন, তাহলে আপনাদেরকে নতুন করে আর কি বোঝাবো? আপনারা বুঝতে পারবেন না, সক্ষম হবেন না, অক্ষম থেকে যাবেন। তো আমার প্রতিটি কথা, প্রতিটি সেকেন্ড আপনার জন্য মহামূল্যবান। যদি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে প্রতিটা সেকেন্ড উপভোগ করেন, তাহলেই আপনি এই ভিডিও থেকে সঠিক তথ্য পেতে পারেন। এছাড়া আপনার পক্ষে সম্ভব নয়। ৫-৭ মিনিট ৮ মিনিটের ভিডিওতে যদি আপনি দেখার মতো সময় সুযোগ না থাকে, তাহলে ভিডিওটা স্কিপ করে আপনি বেরিয়ে যান। আপনার মতো দর্শক প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আমার কাজে আসবে বা আমার কাজে প্রয়োজন, এটা আমি ব্যবহার করব বা এটা দিয়ে আমি কাজ করব, এখান থেকে আমি উপকৃত হতে চাই, তাহলে ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রতিটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এটা একটা বশীকরণ। তো এই বশীকরণটা এমন একটি বশীকরণ, যে এই বশীকরণের ক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার কাজ হবে 100%। কারণ আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রগুলো দিচ্ছি। বড় দুঃখ, বড় আফসোস যে আমার ভিডিওগুলো এখন বর্তমানে চুরি হয়ে যাচ্ছে। আমার রহ ভিডিও আছে, অসংখ্য অগণিত ভিডিও আমি অনেক ইউটিউবে এবং ফেসবুক পেজে এবং বিভিন্ন টিকটকে আমি দেখতে পাই, যারা নামে বেনামে তারা আমার ভিডিওগুলো চুরি করে নিয়ে স্ক্রিনশট দিয়ে তারা চালাচ্ছে তাদের নিজের আইডিতে, নিজের প্রোফাইলে তারা ব্যবহার করছে। তো একটি কথা বলবো যে চুরি বিদ্যা অতি ভয়ঙ্কর। চুরি করে যদি ধরা পড়েন, তাহলে সেই বিদ্যাটাই কেমন। আর শিক্ষা কখনো চুরি করে নেওয়া যায় না। আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলোর কিতাব আমার কাছে রয়েছে, এর এজাজতনামা আমার কাছে রয়েছে। তো আপনি চুরি করে আপনি ভিউ বাড়ানোর জন্য, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছে অর্থ উপার্জন করার জন্য যদি আপনারা এটা ব্যবহার করেন, তো আপনি ক্ষতিগ্রস্ত, আমার কিছু হবে না। তবে আজকে আমি একজন প্রতারকের কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখছি, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো যে এই ব্যক্তি আমার ভিডিওগুলো চুরি করছে। আপনাদেরকে যে দেখাই, এই যে ব্যক্তিটাকে দেখছেন, এই ব্যক্তিটা সে আমার ভিডিওগুলো অনেক কয়েকটা ভিডিও আমার স্ক্রিনশট দিয়ে নিয়ে তার ফেসবুক পেজে ছাড়তেছেন। সে একজন ইন্ডিয়ান, সে নিজের মতো করে ছাড়ছে। আমি তাকে বারবার নিষেধ করছি যে প্লিজ দাদা, আপনি আমার ভিডিওগুলো এভাবে নেবেন না। যেহেতু আপনি এজাজত নেননি, তাহলে আপনি আমার ভিডিওগুলো কেন নিচ্ছেন? সে আমার সাথে যে ব্যবহারটা করছে, খুবই দুঃখজনক। তো আমি শুধু এটুকুই বলছি যে আপনার চ্যানেলকে যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে ইউটিউব জগৎটা আমি ছেড়ে দিব। ঠিক আছে? আমি ওনার নামে কমপ্লেন অবশ্যই করব। তো মানুষকে সুযোগ দেওয়া দরকার, সুযোগ দিয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে বশীকরণ একটি মন্ত্র। ঠিক আছে? ল্যাংটা লজ্জাতুন নেসা কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা আমি দিচ্ছি। এই যে মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি, এই মন্ত্রটা সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম মন্ত্রটাকে আপনার মুখস্থ করে নিতে হবে। এই মন্ত্রটা যখন আপনার মুখস্থ হবে, মুখস্থ করার জন্য অবশ্যই কিন্তু একটা দিন দরকার।
আপনি যে কোনো দিন এই মন্ত্র মুখস্থ করবেন, কাজ হবে না। কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। সর্বপ্রথম এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করার জন্য আপনি 3টা দিন, সপ্তাহের 3টা দিন আপনি ধার্য করতে পারেন। নাম্বার 1 শনিবার এবং দ্বিতীয়ত মঙ্গলবার, তৃতীয়ত এই মন্ত্রটা আপনি রবিবার দিন জপ সিদ্ধি করে নিতে পারবেন। এটা আপনার জপ সংখ্যার জন্য কোনো নির্ধারিত সীমারেখা নেই। আপনার মুখস্থ যখন হয়ে যাবে তখনই এটার জপ সিদ্ধি লাভ করতে পারবেন। কিন্তু যখন আপনার মুখস্থ হবে তখন এই মন্ত্রটাকে 133 বার জপ করলে এটা আপনার সিদ্ধি হয়ে যাবে এবং এই মন্ত্রর উপরে আপনার নিজের নিয়ন্ত্রণ চলে আসবে। আপনি এই মন্ত্রটা তখন আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন। তখন আপনি এই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো যাদের কাজ হয় না, যারা কাজ করলে পরে কাজ মিস্টেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের জন্য বলছি এই মন্ত্রটা তারা 33 বার পরে আপনি কল্পনা করবেন। যাকে আপনি কল্পনা করছেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহাব্বত করেন, তাকে স্মরণ করে এই মন্ত্রটা 33 বার পরে আপনি হাওয়ায় ফুঁক দিবেন। মনে করবেন যে যে ব্যক্তিকে আপনি এই বশীকরণটা করতেছেন তাকেই আপনি তার বুকে অথবা মুখে আপনি ফুঁক দিচ্ছেন। ঠিক আছে? তাদের চাইতে যাদের কাজ আরেকটু অগ্রগতি হয়, দেখা যায় কাজ হচ্ছে আবার নষ্ট হয়ে যায়, হয় আবার নষ্ট হয়ে যায়, তারা 21 বার করবেন। 21 বার মন্ত্র জপ করে মন্ত্র পড়ে 21 বার মন্ত্র পড়ে ফুঁক দিবেন তার ছবিতে, অথবা তাকে কল্পনাতে নিয়ে এসে আপনি মনে করবেন চোখ বন্ধ করে এমনভাবে আপনারা মন্ত্র পড়বেন যে মনে করবেন যে সে ব্যক্তিটা আপনার সামনে আছে। তার দিকে আপনি মন্ত্র 21 বার জপ করে তার দিকে ফুঁক দিবেন। 3 বার এইরকমভাবে 3 বার মন্ত্র পড়বেন। ঠিক আছে? তাহলে 3 21 63। আর যারা 33 বার পড়বেন তারা 3 33 99 বার মন্ত্রটা জপ করে ফুঁক দিতে হবে। কারণ বশীকরণ কাজ অনেকেই মনে করে যে এটা মনে হয় সঙ্গে সঙ্গেই সব কিছু হয়ে যাবে বা হয়। আসলে কিন্তু এরকম না। বশীকরণ কাজ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগাতে হয়। আর যারা কবিরাজ আছে, তান্ত্রিক আছে, তারা এই মন্ত্রটা মাত্র 3 বার জপ করে প্রথমে মন্ত্রটাকে জপসিদ্ধি করে নিতে হবে, এরপরে মন্ত্রের আহুতি দিতে হবে। দেওয়ার পর যখন মন্ত্রটা আপনার নিয়ন্ত্রণ হয়ে গেল, আপনার নিয়ন্ত্রণে চলে আসলো, তখন অবশ্যই এই মন্ত্রটা 3 বার পরে ছবিতে ফুঁক দিবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করা হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে প্রতারক চক্র যারা আছেন, যারা আমার ভিডিওগুলো আমাকে না জানিয়ে চুরি করে যারা ভিডিওগুলো নিয়ে বিভিন্নভাবে ফেসবুক পেজ, টুইটার এবং টিকটকে যারা ছাড়ছেন তাদেরকে আমি অনুরোধ করব, চুরি করে আপনারা ভিডিও নেবেন না। আমার এজাজত ছাড়া কোনো প্রকার ভিডিও নিয়ে আপনারা ভিউ ব্যবসা করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।